আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে পোটাটো নকি। এটা বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। বিকালের স্ন্যাক্স কিংবা টিফিনেও আপনারা অনায়াসে এটা দিতে পারেন। তো আমি আজকে তিনটি ভিন্ন ভিন্ন স্বাদে পোটাটো নকিটা দেখাবো। তাহলে দর্শক আসুন দেখে নিই কীভাবে তৈরি করবো এই তিনটি ভিন্ন স্বাদের মজাদার পোটাটো নকি। প্রথমে আমাদেরকে একটু ডো তৈরি করতে হবে, আর তার জন্য এখানে আমি সেদ্ধ করে রাখা আলু নিয়েছি বেশ খানিকটা। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব, আর এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো দানা না থাকে, একদম মিহি করে ফেলতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এতে আমি ময়দা মেশাবো, আর ময়দার পরিমাণটা এখানে নির্দিষ্ট করে বলছি না, কারণ আপনারা মাখাতে মাখাতে যখন বুঝবেন ডোটা কমপ্লিট তখন ময়দা মেশানো বন্ধ করবেন। এতে দিয়ে দিলাম একটা ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। যদি মনে করেন যে ডোটা নরম হয়ে যাচ্ছে, আরও ময়দার প্রয়োজন, তাহলে আরও ময়দা দিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব তেল। এবারে সব কিছু আবার ভালো করে একসাথে মিক্সড করে একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ডোটা যেহেতু আলু দিয়ে তৈরি, একটু হালকা নরম টাইপের হবে, আর হাতে যদি লেগে যায় অসুবিধা নেই, আপনারা হাতে ময়দা মাখিয়ে নিতে পারেন। তো এই ডোটা তৈরি করে রাখার দরকার নেই, এটা সাথে সাথে আমরা তৈরি করব। এখান থেকে আমি কিছুটা এই ডোটা থেকে কিছুটা ছিঁড়ে নিচ্ছি, আর এখানে আমি বেশ কিছু ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ঘষে ঘষে এটাকে একটা লম্বা ফিতার মতো বানিয়ে নেব। একটা লম্বা চিকন টাইপের একটা ফিতার মতো হবে, আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর হাতে যদি লেগে যায় মনে করেন তাহলে আবারও ময়দা ডাস্ট করে নেবেন। আর ওদিকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি, কারণ এটাকে বয়েল করতে হবে। ওদিকে পানিটার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে বয়েল করতে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে লম্বা একটা ফিতার মতো বানাতে হবে। আর এটা চাইলে আপনারা চিকন মোটাটা আপনাদের নিজস্ব রুচি অনুযায়ী করে নিতে পারেন। এবারে আমি একটা নাইফ দিয়ে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যদি মনে করেন যে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আবারও বলছি ময়দা ডাস্ট করতে পারেন। আর কতখানি ছোট বড় করে কাটবেন সেটা আপনাদের নিজস্ব রুচির উপরে। আপনারা চাইলে একটা আঙুল এরকম করে একটু চাপ দিয়ে দিলে এটাও একটা ডিজাইন হয়ে যাবে, বা এরকমও রাখতে পারেন। আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছি, কিছু আমি এরকমই রাখবো সিম্পল। এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। এবারে আমি ময়দার ডোটা থেকে আরও একটু পরিমাণ একটা ছোট বল ছিঁড়ে নিচ্ছি, আবারও একটু ময়দা ডাস্ট করে এটা দিয়েও আমি একটা ফিতা বানিয়ে নিচ্ছি। এটাকেও নাইফ দিয়ে কেটে নিচ্ছি সেই একইভাবে। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, দেখুন আমি একটা কাঁটা চামচের মধ্যে এরকম করে জাস্ট হালকা একটু ঘষে দিলেই এটা একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে সেরকম নর্মালও রাখতে পারেন, আবার এরকম একটু করে দিতে পারেন ডিজাইন, তাতে করে বাচ্চারা অনেক পছন্দ করবে। তো হয়ে গেছে এগুলো বানানো। আর এদিকে আমি যে প্যানটাতে পানি গরম বসিয়েছিলাম সে পানিটা বলক উঠে গিয়েছে। এবার এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে আমি যখন নকিগুলো দেব সেগুলো যেন একটার গায়ে একটা লেগে না যায়। এই তেলটার কারণে ননস্টিকি হয়ে থাকবে। এবারে আমি সবগুলো নকি দিয়ে দিয়ে দিলাম সবগুলো। এবারে জাস্ট আমি 3-4 মিনিট ওয়েট করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই আছে। 3-4 মিনিট পরে আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে এই নকিগুলোকে তুলে ফেলবো। আর এইটা হতে হতে আমি ওই ফাঁকে বাকি যে ময়দার ডোটা রয়েছে সেটা দিয়েও বানিয়ে ফেলছি। তো হয়ে গিয়েছে 4 মিনিট। এটাকে ম্যাক্সিমাম 5 মিনিটের বেশি কিন্তু বয়েল করার দরকার নেই। তো আমি এখানে 4 মিনিট করেছি। তো এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি, আর তুলেও আমি একটা ছাঁকনির উপরে রাখছি, যাতে করে গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন ঝরে পড়ে যায়। এটাকে আর ঠান্ডা পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো হয়ে গেছে, আমি সবগুলো নকি এরকম করে বয়েল করে তারপরে উঠে নিয়েছি। তো এবার এটাকে প্রিপেয়ার করা পালা। তো এখানে প্রথম যে টেস্ট আমি বানাচ্ছি তার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি, আর কড়াই দিয়েছি তেল, কারণ আমি ডুবো তেলে ফ্রাই করব। অল্প পরিমাণে যেহেতু আমি ফ্রাই করব তাই খুব বেশি একটা তেল দেইনি। তো এবারে কিছু নকি আমি এতে দিয়ে দিচ্ছি। আমি একদম ডিপ ফ্রাই করে তুলে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, মাঝে মাঝে চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে, যাতে করে সব পাশটাই ভালো করে হয়। তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি সবগুলো নকি তুলে নিচ্ছি এরকম একটা চামচ দিয়ে, যাতে করে তেলটা ঝরে যায়। একটা পেপার টাওয়ালের উপরে তুলে রাখছি। এটাই আমাদের একটা ফ্লেভারের নকি। তো একটা হয়ে গেল, এবার আমি সেকেন্ডটাতে যাব। প্রথম ফ্লেভারটা তো আমাদের বানানো হয়ে গিয়েছে। এবার সেকেন্ডটার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর তাতে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে তেল দিলেও হবে, তবে বাটারের ফ্লেভারটা অন্যরকম আসে। বাটারটা একটু মেল্ট করে নিচ্ছি।
এবার এতে আমি আর কিছু পটেটো নকি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ে আছে, কারণ এটাকে আমরা সতে করব। সামান্য একটু মরিচের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। যদি স্পাইসি খেতে চান তাহলে দেবেন। আবারও সব কিছু নেড়ে নিচ্ছি। আমি কিছু গ্রেট করে রাখা চিজ দিচ্ছি। আমি এখানে ঢাকাই চিজ ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারেন, মোজারেলা দিতে পারেন, ঢাকাই চিজ দিতে পারেন, রিকটা দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন হালকা একটু ঝলসানো ভাব এসে যাবে তখনই নামিয়ে ফেলবো। 2-3 মিনিট মতন ভাজলেই চলবে। তো এটাও হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এটাও তুলে নিচ্ছি। তো এবার হচ্ছে থার্ড নাম্বারটার পালা। তো তার জন্য আমি সেম ফ্রাই প্যানটাই নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ বাটার। আমি আগেও বলেছি হাতের কাছে বাটার না থাকলে আপনারা তেলও ইউজ করতে পারেন। এবার এতে আমি দেব টমেটো সস বা কেচাপ, যেটাই আপনাদের হাতের কাছে থাকে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম, বারবিকিউ সস দিলাম। আর এটা আসলে নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা যে যতখানি সসি ফ্লেভার খেতে চান সে ততখানি সস দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে সব কিছু দিচ্ছি। এখানে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস দিয়ে দিচ্ছি অরিগ্যানো হাফ টিস্পুন। আপনারা যে কোনো ধরনের হার্ব ইউজ করতে পারেন, ব্যাজিল লিভস দিতে পারেন, মিন্ট দিতে পারেন, অথবা আপনারা ইটালিয়ান হার্ব যদি থাকে সেটাও দিতে পারেন। হার্ব ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তবে হাতের কাছে যদি কোনোটাই না থাকে নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। গার্লিক পাউডার না থাকলে রসুন কুচি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একদম মিহি কুচি হতে হবে। যদি গার্লিক কুচি দেন তাহলে সেটা অবশ্যই বাটারের সাথে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাকি পটেটো নকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে 2 মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা ভাব হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে। তবে নামানোর আগে এতে আমি 2 চা চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলছি। আর চুলার আঁচটা কিন্তু আমার শুরু থেকেই একদম মিডিয়াম হাই আছে। ব্যাস, এটাও কমপ্লিট। এবার পরিবেশনের পালা। তো হয়ে গেল আমাদের 3টি ভিন্ন স্বাদের পটেটো নকি আমি পরিবেশন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের যেটা সতে করেছিলাম সেটা, এটা ডিপ ফ্রাই করেছিলাম সেই নকিটা। আর এটা হচ্ছে আমাদের সসি ফ্লেভারের পটেটো নকি। আর সবগুলোই আমি সার্ভ করেছি মেয়োনিজের সাথে। আপনারা যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন, বাচ্চাদের টিফিনে তো দিতেই পারেন। আমি আশা রাখবো আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। তবে তার জন্য অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো একটা লাইক করবেন। সেই সাথে এরকম অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাথেই থাকুন, আমার জন্য অনেক অনেক দোয়া করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।